ছেলে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায়ী নয়, ছেলে খারাপ হয়েছে এর জন্য বাপ মা দায়ী। মেয়ে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায়ী নয়, মেয়ে খারাপ হয়েছে এর জন্য মা দায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাহুয়া ইউহাব্বাদু হিমানাজ্জিসানি ওয়া ইউনাসরানিহি। প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্ম নেয়, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্ম নেয়। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। দাড়ি ছেড়ে দিতে পারবে, চাঁচবে না, এই ক্ষমতা তার ভিতরে আছে। টাকনুর নিচে প্যান্ট পরবে না, উপরেই পরবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। তো টাকনো নিচে প্যান্ট পরলো কেন? দাড়ি চাঁচলো কেন? দোকানে বসে আড্ডা পিটলো কেন? সুদ ঘুষ জুয়ায় অংশগ্রহণ করলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওর বাপ মা করতে বলেছে এই জন্য। মেয়েটা নগ্ন পোশাকে আছে কেন? এখন ক্লাস 10-এ পড়ে, ওর বাপ তাহাজ্জুদ পড়ে, এখন বসে আছে মাথায় কাপড় নেই। এর জন্য জবাব আমি দিব, ওই কাপুরুষ বাপে দিবে। আমি দিব কেন? জন্ম আমি দিয়েছি, জন্ম আপনি দিয়েছেন, আপনি প্রস্তুত থাকেন। আল্লাহর নবী আপনাকে বলছেন পাহারাদার এই ছেলেদের, এই বাড়ির পাহারাদার আপনি, জবাব আপনাকে দিতে হবে। এই বাড়ির পাহারাদার আপনার স্ত্রী, আপনার মেয়ের প্রত্যেকটা অন্যায়ের জবাব আপনার স্ত্রীকে দিতে হবে, আপনাকে দিতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। ভুল বুঝিয়েন না, কথা আমি বোঝানোর চেষ্টা করেছি। প্রত্যেকদিন আপনার মেয়ে স্কুল থেকে আসে বিকাল